Morning everybody. आज প্রজাতন্ত্র দিবস। আজকের দিনটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভের পর ঠিক সেই সময়ে ভারতের কোনো নির্দিষ্ট সংবিধান ছিল না বা কোনো আইন প্রণয়নও যার মাধ্যমে দেশ শাসন করা যায়। তখন কিভাবে দেশ চলত? তখন ব্রিটিশরা যে রুলে দেশ চালাতো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী তখন সেই দেশ চলত। সেই হিসাবে তখন এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে আমাদের একটি স্থায়ী সংবিধান দরকার। তাই 1947 সালের 28শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের চেয়ারম্যানশিপে একটি কমিটি গঠন করা হয় তারা খসড়া সংবিধান তৈরি করার জন্য, এবং অক্লান্ত পরিশ্রমে তাদের কমিটিতে 299 জন সদস্য ছিলেন। 1947 সালে 28শে নভেম্বর সেই খসড়া ড্রাফটটি ভারতীয় গণপরিষদে তারা দাখিল করে, এবং সেইটি ভারতীয় গণপরিষদ 166 বার অধিবেশন ডেকে সেইটি আলটিমেটলি গৃহীত 1949 সালে 26শে সেইটি গৃহীত। কিন্তু সেই দিনে এই আমাদের সংবিধান কিন্তু কার্যকরী হয়নি, যেটা করা হয় 26শে জানুয়ারি। আরও একটি কারণ আছে। ন্যাশনাল কংগ্রেস তারা ঠিক করেছিল যে স্বাধীনতার নামে তারা একদিন পূর্ণ স্বরাজ দিবস পালন করবে। সেই দিনটি পালন করা হয় 1930 সালে 26শে জানুয়ারি, এবং প্রতীকী হিসাবে সেই দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর থেকেই কিন্তু প্রত্যেক বছর স্বতন্ত্র দিবস হিসাবে 26শে জানুয়ারি দিনটি পালন করে আসা হয়। তারপরে 1949 সালে 14 নভেম্বর যখন এই আমাদের সংবিধান কার্যক্রমে গৃহীত হয়, সেইটি কার্যকর করা হয় 26শে জানুয়ারি। কারণ এই 26শে জানুয়ারি এই দিনটি গুরুত্ব দেখে বা এই দিনটিকে সম্মান জানানোর জন্য 1950 সালে 26শে জানুয়ারি আমাদের যে সংবিধান সেটি গৃহীত হয় এবং কার্যকর করা হয়। সেই বেসিসে আমাদের দেশ সেই 1950 সালে 26শে জানুয়ারি থেকে আমাদের দেশ হচ্ছে একটি প্রজাতান্ত্রিক দেশ, একটি ডেমোক্রেটিক কান্ট্রি, অর্থাৎ গণতান্ত্রিক দেশ, সার্বভৌম দেশ, তার মানে হচ্ছে সভাধীন কান্ট্রি এবং সেকুলার কান্ট্রি। সংবিধান যেটি হচ্ছে ভারতের সর্বোচ্চ আইন, এবং ভারতের সংবিধান প্রত্যেক নাগরিকের যে জিনিসগুলি সুনিশ্চিত করে সেটা হচ্ছে জাস্টিস, ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি, অর্থাৎ ন্যায় বিচার, স্বাধীনতা এবং সাম্রাজ্য। সেই জন্য সেই দিন থেকে যে আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি বা রিপাবলিক কান্ট্রি বা সোভারিন কান্ট্রি বা সেকুলার কান্ট্রি, সেগুলো কি? রিপাবলিক কান্ট্রি বলতে কি বোঝায়? যে প্রজাতান্ত্রিক দেশ আমাদের দেশ। কেন? সেটা কীভাবে? রিপাবলিক কথাটির অর্থ হলো, রিপাবলিক মিনস সুপ্রিম পাওয়ার অফ দ্য পিপল লিভিং ইন এ কান্ট্রি। একটা দেশে যে সমস্ত নাগরিক বাস করে তাদের মধ্যে সুপ্রিম পাওয়ার আছে, এবং দে হ্যাভ দ্য রাইট টু ইলেক্ট দেয়ার পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ। সেই বেসিসে আমাদের ভারতের যে প্রধান ব্যক্তি, যে সাংবিধানিক প্রধান, অর্থাৎ প্রথম ব্যক্তি যাকে বলা হয়, যিনি হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়? রাষ্ট্রপতি নির্বাচন হয় এই ভারতের জনগণের দ্বারা। আমাদের যে এমএলএ এমপি রয়েছেন তারা কিন্তু ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন, অর্থাৎ ভারতের নাগরিক পরোক্ষভাবে এই রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। সেই জন্যই বলা হয় যে ভারতবর্ষের সমস্ত নাগরিকের সুপ্রিম পাওয়ার। এই কারণে সেই থেকে এটা প্রজাতন্ত্রিক জীবন। কিন্তু যে রাষ্ট্রপতি নির্বাচিত হন, একজন রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি কিন্তু আজীবনকাল রাষ্ট্রপতি থাকতে পারেন না। প্রতি 5 বছর অন্তর ঠিক একইভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে।
এটাও নয় যিনি রাষ্ট্রপতি হলেন তার বংশানুক্রমে তার কোনো